আমি তখন বিবাহিত হয়ে গেছিলাম, কিন্তু তবুও জানি না কেন আমি এই কাজটা করছিলাম। আমি ভাবতাম আমার স্ত্রী কিছু জানে না, কিন্তু এটা সত্যি ছিল না। ও সব কিছু জেনে গিয়েছিল। এটা সেই দিন সকালের ব্যাপার, যেদিন অফিসে বেরোনোর আগে আমার জন্য আমার স্ত্রী চা নিয়ে এসেছিল। আমার মধ্যে কোনো গিল্টি ফিলিং ছিল না, জানি না কেন। হয়তো আমি আমার বিবাহিত জীবনে খুব বোর হয়ে গেছিলাম। শুনছো, তোমার চা হয়ে গেছে। কিন্তু এটা কি ঠিক ছিল? এটা কি আমি ঠিক করছিলাম আমার স্ত্রীর সাথে, যে আমাকে এত ভালোবাসতো? বলছি, আমার জন্য একটু গরম জল করে দিও তো, স্নানে যাব। অপর্ণা, আমার রুমালটা কোথায় রেখেছো? শোনো, বলছি আমার ফিরতে একটু লেট হবে। অফিস আওয়ারের পর ক্লায়েন্টের সাথে একটা মিটিং আছে। তুমি খেয়ে নিও, ঠিক আছে? বৌদি, পুড়ে যাচ্ছে তো। কি যে করো না তুমি বৌদি, সব তো পুড়িয়ে ফেললে। হ্যাঁ, সব। বৌদি, আমার কাজ শেষ হয়ে গেছে, তাহলে আবার ওবেলা আসবো। মাধবী। হ্যাঁ বৌদি। আজকাল যা জ্যাম হচ্ছে রাস্তায়, আর পারা যায় না। মাধবীকে দেখতে পাচ্ছি না, আসেনি। এমন হাজার ক্লায়েন্ট ছিল না, আমার টাইমটাই আজ নষ্ট করে দিল। বেকার বেকার শালা। বলছি, একটু ডাল দাও না। মাধবীর আবার কি হলো? এখন ছুটি করলো কেন? ও কিছু বলেনি তোমায়? আর কিছু লাগবে তোমার? না, আমার হয়ে গেছে। কি হয়েছে তোমার? যখন থেকে এসেছি ঠিক মতো কথা বলছো না। শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, ঠিক আছে আমি। তোমার হয়তো খাটাখাটনিটা একটু বেশি হয়ে গেছে। মাধবীও তো আজ কাজে এলো না। ও তো 30 দিনের মাইনে নিচ্ছে নাকি? তারপরেও আবার ছুটির প্রশ্ন আসে কোথা থেকে? যতটুকু কাজ ততটুকু তো করবে নাকি? হ্যাঁ, মাইনে নেয়।
তাই যতটুকু কাজ ততটুকুই করা উচিত, তার বেশি না। মাধবী। হ্যাঁ বৌদি। কতদিন চলছে তোমার সাথে দাদার এইসব? তোমাকে আর আসতে হবে না। Thank you.